দাদা এটা কি ভাঙছেন আপনি? কি গাছের ডাল ভাঙছেন? লিসিন্দা পাত। কি লিসিন্দা পাত? নিসিন্দা পাত? লিসিন্দা গাছ। নিসিন্দা গাছ। হ্যাঁ। এটা কি কাজে লাগে? এটাই যদি কলায় চাল গমে দেওয়া যায়। কলাই চাল গমে? হ্যাঁ। এটা কি? সেটাই পোকা লাগবে না। পোকা আর নিম পাতার মতো কাজ করে নাকি? নিম পাতা তো একটা আলাদা জিনিস। হ্যাঁ। নিম পাতা নিশ্চয়ই ভালো। এটা কিন্তু ওই চাল গমে হ্যাঁ। অ্যান্টিবায়োটিক তো বলা যায়। এটা কি চাল গমে বস্তায় ভরে দিবেন? হ্যাঁ, বস্তায় শুকিয়ে বস্তায় ভরবো। আর একদম পোকা লাগবে না? পোকা লাগে কম। হ্যাঁ। যেগুলো সেলফক্স দেয়। হ্যাঁ, সেই সেলফক্সের কাজ করে। সেলফক্সের মতো তো কাজ না, কিন্তু এটা কোনো কেমিক্যাল ক্ষতিকর করবে না, ও। ক্ষতি হবে না। চিনে নেন, এটা হলো নিসিন্দা গাছ। কি বললেন? লিসিন্দা। লিসিন্দা। হ্যাঁ। লিসিন্দা গাছ। লিসিন্দা গাছ। এইটা যদি চাল গমে যদি ভরে রাখেন আর হ্যাঁ। চিনেন, আপনি চিনেন চাল গমে পোকা লাগে না? আপনি কি দেন? আমিও দিই। আপনি দেন? চাল গমে পোকা লাগে না? দেখেন এটা হলো নিসিন্দা গাছ, চিনে রাখুন। দেখেন পাতাগুলা। আর আপনাদের বাড়িতে যদি চাল গম বেশি থাকে এই পাতাগুলো যদি দিয়ে দেন তাহলে পোকা লাগবে না। তাহলে এটা তো ভেঙে নিয়েছেন এক গাদা। ঠিক আছে, এটা কি শুকিয়ে দিবেন না এরকম কাঁচা কাঁচা ভরে দিবেন? শুকাবো, শুকানোর পরে হ্যাঁ। চালের সঙ্গে মিক্সড করে দিই, মাঝে মাঝে দিই। ও কাঁচা দেওয়া যাবে না? না, কাঁচা দেব না। কাঁচা দেওয়া যাবে না, শুকিয়ে। ও ঠিক আছে, জেনে নিলাম। এই হলো নিসিন্দা গাছ। এর থেকেও কি তেল হয় নাকি? এর থেকে তেল হয়? তেল হয়। তেল কি কাজে লাগে? এই গা হাত পা ব্যথা। তেল গা হাত পা ব্যথাতে? ব্যথা ঠিক হয়ে যায়? এর থেকে একটা তেলও হয়। আর এটা তেল গা হাত পায়ে ব্যথাতেও ঠিক হয়। মানে প্রচুর উপকারী গাছ লিসিন্দা।